Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. ओम अजनित संभावे मातो महेश्वर सूते शुभे पद्दालय नमस्तभ्यं रक्षमां बीजनानर्वातस्तिकस्य मुनिमाता भगिनीयस्य वासुकिस्तत्व जरात्कारु मुनिपत्नी मनसा देवी नमस्तुते नमो नमो विश्ववासी सবার চরণে নমস্কার। যে মন্ত্রটা আমি কেবল উচ্চারণ করলাম, মন্ত্রটা আবার ধীরে ধীরে বলি। আর আজকে বিশেষ কিছু এই সাপের রোগের, সাপে দংশনের, সাপ খোলার, বিষ বান্ধার দুই একটা মন্ত্র দেব। ভালো জিনিস, যে এলাকায় জঙ্গলে পাহাড়ে যারা বাস করে, যে জায়গায় সাপের ভয় আছে, সেই জায়গায় যারা ভিডিও দেখবা সেই সব প্রান্তে ভিডিওটা পৌঁছে দেবা যেন তাদের কাজে লাগে। মন্ত্রটা বলি আবার শোনো। ওম অজনিতা সম্ভাবে মাতো মহেশ্বর সুতে শুভে পদ্মালয় নমস্তভ্যাং রক্ষমাং বিজনা অনার্বাত আস্তিকস্য মুনিমাতা ভগ্নীয়স্য বাসুকিস্তত্থ জরাৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। এ মনসা দেবীর প্রণামী মন্ত্র বা পুষ্পাঞ্জলি মন্ত্র। আর এ দিয়ে অনেক তন্ত্রমতে অনেক অসাধ্য সাধন করা যায়, বহুত অগুন্তি অপুরান্ত অসাধ্য সাধন করা যায়। অতি সহজে সরলে মা মনসা দেবী সন্তুষ্ট হয় এই বাণীতে। যেরকম ত্রিপুরায় আছে উনকোটি নাগের মন্দির, দেখবা উনকোটি অর্থাৎ 1 কোটির থেকে একটা কম, তারে উনকোটি বলা হয়। কেউ যদি ত্রিপুরা থেকে থাকো, যাইও ওই জায়গা মায়ের বর্তমানে জায়গা স্বর্গের দুয়ার বলা হয়। অরণ্য জঙ্গলের মধ্যে বৃহৎ নদীর পারে সেই পদ্মপুরাণের ইতিহাস ওই জায়গায় দেখবা লুকানো আছে। ওই মন্দির কখন কবে সৃষ্টি হয়েছে তারও একটু বৃত্তান্ত বলে দিই। যখন পদ্মপুরাণের কাহিনী সমাপ্ত হইল, তারপরে মা মনসা আর তার বড় ভগ্নী ন্যাত দেবী, এই দুইজনারই কিন্তু পতি বনবাসে চলে গেছে, দুই বোনরে পরিত্যাগ করিয়া। তখন বাবা ভোলানাথ দুই বোনের যে বাসস্থল বানাই দিছিল সেই ওই ত্রিপুরায়, তারাই আমরা উনকোটি নাগের মন্দির বলি। শাস্ত্র পুরাণে আছে, খুঁজে বের করতে হয়, দর্শন করতে হয়। ওই সব জায়গায় মহাশক্তি লুকানো আছে, দর্শনে অনেক কিছু সিদ্ধি সাধন হয়। যার রাধে এইবার মন্ত্র আছে। প্রথম মন্ত্র আছে তোমার রোগী। এ দেখো মন্ত্র, রোগী যদি বাড়িতে আসে, সাপে কাটা রোগীর সংবাদ নিয়ে কেউ যদি আসে, সাপে কাটা রোগীর সংবাদ নিয়ে কেউ যদি বাড়িতে আসে যে অমুকরে সাপে কাটছে, তাহলে হয়তো দেখা গেল 2 মাইল 5 মাইল 10 মাইল দূরের থেকে খবর আসলো। সেই জায়গা যাইতে যাইতে সাপের বিষ তো বোঝো, পৃথিবীতে সব থেকে হাওয়ার মতো বেগশালী, যেরকম হাওয়া সব থেকে ভগবান, সেরকম দ্রুতবান। মানুষের রক্ত পাইলে উপরের দিক ধাবিত হয়। যে সংবাদ নিয়ে আসবে তার থেকে রোগীর নাম শুনবা, নাম শোনার সাথে সাথে এই যে মন্ত্র 7 বার উচ্চারণ করবা। 7 বার উচ্চারণ করিয়া ওস্তাদ নিজের কাপড়ের বা গামছা যাই থাকুক কাছে নিজের সঙ্গে অঙ্গবসন, ওস্তাদের অঙ্গবসনে 7 বার মন্ত্র উচ্চারণ করিয়া যে জায়গায় অমুক শব্দ আছে সেই জায়গায় রোগীর নাম নেবা। নাম নিয়ে নিজের আসলে কষে একটা ফু দিয়া কষে একটা গিট দিয়ে দেবা। আর বিষ উপরে উঠবে না, প্লাস 6% বিষ তখনই কমে যাবে। কিন্তু এই যে মহাতন্ত্রের যে মন্ত্রগুলো আছে, মহাবৃহৎ তন্ত্র, তুমি ডায়েরিতে লেখো আর বইতে থাকুক, ডায়েরি হলো সেটা মন্ত্রের তন্ত্র ডায়েরি। মন্ত্রের ডায়েরি তন্ত্র বলা হয়, বাইন্দে দিলা। কিন্তু এই সব মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র, যে মন্ত্র যেই ধারণ করো, সে যত বড় সিদ্ধি সাধনালা ব্যক্তি থাকো, যাই করো, তোমার কাছে যে মন্ত্র আছে তুমি সিদ্ধি সাধন করে নিয়েছো, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু যে মন্ত্র নতুন ধারণ করছো সেই মন্ত্রে অন্তত আগে 108 বার জপ করিয়া তারে সিদ্ধ করতে হয়।
এই যে তন্ত্রের মধ্যে বলা আছে 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ 100 লক্ষ জপ করো না, লক্ষ্য, শব্দের বিশ্লেষণ করা শেখো, লক্ষ্য। নিজের লক্ষ্যকে একনিষ্ঠভাবে একদিকে যে মন্ত্র সিদ্ধ করবো ওই দিকে সারা বিশ্বের মন মাইন্ড আকর্ষণ করিয়া না ওই মন্ত্র সিদ্ধির দিকে মাত্র এক মালা শুদ্ধ বসনপুরে ধূপদীপ জ্বালিয়া উত্তরমুখী বসিয়া বা কোনো মন্দিরে বসিয়া নির্জন স্থানে বসে এক মালা জপ করে নাও। সে মালা ততক্ষণ মালাও সিদ্ধ হবে, মন্ত্রও সিদ্ধ হবে। কেননা সিদ্ধবিহীন মন্ত্রের প্রয়োগ করা যাচ্ছে শরীরে অসুর বৃদ্ধি, অসুর ভাব বৃদ্ধি পায়। তাতে মন্ত্রের কোনো গুণাবলী পাওয়া যায় না, উল্টা নিজেরও ক্ষতি, যার পরে প্রয়োগ করা হয় তারও ক্ষতি। কাজ না হইলে তখন কাজ হইল না, ছাতা করে কি দেয় আবা যাবা। এই জন্য মন্ত্রের সিদ্ধ করতে গেলে যে নম্র ভদ্র যে ভাবটা আসে আমাদের মধ্যে, ওইটাই মন্ত্রের সিদ্ধ প্রথমত। কেন এগুলো ভদ্র ভাব, প্রেমের জিনিস। শক্তি মানে প্রেম, শক্তি মানে ক্রোধ না। শক্তি মানে ক্রোধ যদি হতো তাইলে অসুরগণ আজও পৃথিবীতে দাপাই বেড়াত, কিন্তু অসুর তো বইয়ে রয়েছে, দেখতেছো না? ত্রেতা যুগে সত্য যুগে ছিল অসুর, তেতায় কলি দাপারে হয়েছে রাক্ষস, আর কলিতে হয়েছে আরাক অসুর। আমি এদের বলি কলির কুলাঙ্গার অসুর। এদের কোনো দেব নাই, ধর্ম নাই, তিথি নাই, নক্ষত্র নাই, যা খুশি তাই করে, যা খুশি তাই খায়, যেদিক মনে বলে সেদিক যায়। এই হচ্ছে চলতেছে। এই গেল তোমার সাপের গাঢ় বন্ধন মন্ত্র। এবার দ্বিতীয়টা সাপ খোলার। দেখো অনেক সাপুরিরা আছে সাপরে আটকাই রাখে, সাজি ভরিয়ে রাখে, সাপরে কোনোদিনও আটকাইতে নাই। এতে মা মনসা দেবী বা নাগলোক ক্রোধিত হয়, অতিরিক্ত ক্রোধিত হয়। যারা এই সাপ নিয়ে সাপের সাথে দুরাচার অত্যাচার করে, এতে মা মনসা উনি সাপের রানী আর নাগমাতা কুদ্রি মহা ক্রোধিত হয়, অর্থাৎ পুরো নাগলোকই ক্রোধিত হয়ে যায়। এই জন্য সাপরে কোনোদিনও আটকাইতে নাই। কোথাও যদি সাপ আটকানো থাকে সেই সাপরে খুলে দিলে, অর্থাৎ সে তারে বন্ধন মুক্ত করে দিলে, নাগলোক অতিরিক্ত বিনা সাধন ভজন মন্ত্র জপে অতিরিক্ত তোমার পরি সন্তুষ্ট হবে, তোমার সিদ্ধি সাধনের মার্গ সরল সোজা সুন্দর করে দেবে। নাগ দেখো আমাদের প্রায় দেবদেবীর পাশে আছে, নাগরে আমরা পুজো করি। এইবার নাগ সাপ খোলার মন্ত্র কি? এই যে মন্ত্র দেখো, এই মন্ত্রে আগে ওই 108 বার জপ করে নেবা। কোনো নাগ মন্ত্র, বিষের মন্ত্র, প্রথমত কোনো মন্ত্রই যার থেকে পাই আমরা সেই মন্ত্রে পাওয়ার সাথে সাথে 108 বার জপ করে নেওয়ার প্রয়োজন আছে, নতুবা হিতে বিপরীত। জপ করে নেওয়ার পরে এই মন্ত্র তোমার থাকলো রেডি। কোথাও যদি দেখো কেউ সাপ আটকায় রাখছে, রাস্তার থেকে কিছু ছোট ছোট নুড়ি পাথর, টুকরো টুকরো পাথর পাওয়া যায় না, পাথর, ইটের টুকরো, মাটির টুকরো না, পাথর, নুড়ি পাথর যারে বলা হয়, বা পাকা রাস্তার কোলের থেকে যে ছোট গিট্টি পাওয়া যায় না, জোগাড় করে রেখে দেবা। রাস্তার থেকে কুড়ে আনবা, গাদা থাকতে যাতে পারবে না। রাস্তার থেকে যে চলমান গাড়ি চাকার মানুষের হাজারো গাই গুঁতো খাইছে, ওর কিছু নুড়ি পাথর জোগাড় করে নাও। ওই পাথর 20-25টা পাথর হাতে নিয়ে এই মন্ত্র একবার উচ্চারণ করবা, ওই পাথরের পর ফু দেবা। 7 বার পড়ার পরে বা পড়ে রাখলে পরে মন্ত্র জপ করবা। আর ওই সাপের দিকে কাপুরিয়া সাপ খেলা করতেছে, সাপের দিকে ছুরিয়ে মারবা। দেখবা ততক্ষণ ওই সাপুরিয়া, যত বড় সাপুরিয়া হোক না, ও সাপ আর দূরে আটকায় রাখলে জঙ্গলে চলে যাবে, দর করে চারাত করে বাক্স খুলে সাপ দূরে বেরোয় যাবে। এই জন্য সাপরে কেউ কোনোদিনও আটকায় রাখবা না। সাপ যদি কোনো জায়গায় বন্ধি থাকে, কেউ যদি মন্ত্রের গুলো বাঁধে রাখে, তারে মুক্ত করে দাও, তবে সেটা বেস্ট হবে। এতে নাগলোক তোমার পরি খালি সন্তুষ্ট হবে। এবার আর একটা দেই, সাপের বিষ নামানো মন্ত্র, রোগী সুস্থ হয়ে যাবে। এই যে মন্ত্র দেখো, ওইভাবে মন্ত্রের সিদ্ধ করে নেবা। সিদ্ধ করে নেওয়ার পরে যখন সাপের রোগী, চলো তুমি ওই যে আগে বিষ বাঁধতে তুলে, সাপের রোগী যদি কোথাও সাপের রোগীর কাটা সন্ধান পাও, সংবাদ পাও, তুমি বাড়িতে অনেক আছে করির দ্বারায় যে মন্ত্রগুণে মা সনকা লক্ষিন্দারের মা চান সদাগরের স্ত্রী কালিয়া নাগরে ডাকি আনছিল, এসব মহাবিদ্যাগুলো আছে। এবার যদি ভালো লাগে কমেন্ট করবা, যা দাদা এগুলো দরকার আছে দেব, অপুরান্ত আছে। আমি করি না নাগের চিকিৎসা, কেন মনসার সাথে আমার একটু আইলের কার্য আছে, বুঝো, আইল নিয়ে ওর সাথে বাদ বিসম্বাদ আছে আমার।
ও আমার আইল সিধে না করা তোমার ওরেও তারে না রে, হ্যাঁ আগে বললাম না। এইবার সে জায়গা ওস্তাদের অবশ্যই যাইতে হয়। কোনোদিনও বলতে হবে না রুগী নিয়ে আসো না, সাপে কাটা রুগীর খবর যদি কানে একবার শোনো, যে কবিরাজি যাক চিকিৎসা করুক, তুমি যদি কানে শোনো একবার অন্তত দর্শন করতে যাবা, কেন তারে কালে ধরছে। যদি পারো 5 জনে মিলে কালের হাত থেকে ছুটাইতে, অর্থাৎ কালরে পরাজয় করার সহজ সহজ রাস্তা এই মন্ত্রে সিদ্ধ করা আছে। রোগীর কাছে গেলা বা হাত দিয়া রোগীর কোথায় তুমি বান্দা, যে জায়গায় বাঁধা থাক, মাথার থেকে পা অব্দি বা হাত গায়ে বুলাবা, আর মন্ত্র জপ করতে করতে ফু দিয়ে নিচের দিকে নামাইয়া মাটি অব্দি ফুটাইনে দেবা। এইভাবে 7 থেকে 31 বার করবা। আর তারপরে আরো একটা বলে দিই, ঈশার মূলের পাতা ঝাড়া পোষা করো রুগীরে, ঠিক আছে, ঈশার মূলের 2-4টে পাতা রোগীর গালে ধুয়ে পুছে দেবা, যে চাবা। এতে কিন্তু ঈশার মূলের পাতাই কিন্তু শরীরের সর্ববিষ নষ্ট করে। এবার তত সময় রুগী ওই পাতা চাবাইয়া রস খাবে যত সময় পাতা তিতো না লাগে, কিন্তু তিতে তিতে ভবের তিতে, হ্যাঁ। আর সাপে কাটা রুগীর দেবা ওই খাইতে, ও কবে যে খাচ্ছি আমি মিশ্রিত দলা। যত সময় ওই পাতার রস তিতো নাবে অত সময় রে খাওয়াবা। এই ক্রিয়ায় কিন্তু কোনো জারা পোষা কিছু করা লাগে না, ঈশার মূলের পাতা যদি তারে খাইতে দেওয়া হয়, একদম রক্তের মধ্যে যত গোপনে বিশ্বাস ও জল করে দেবে। জয় রাধে। এইটুকুনি দিলাম আজকের পদ্ধতি, ভালো লাগলে বলবা, আসে অপুরান্ত দেব। ওম অজনিত সম্ভাবে মাতো মহেশ্বর সুতেষু বেপদ্দালয় নমস্তভ্যং রক্ত মাং বিজ্ঞানার্বাতাস্তিকস্য মুনিমাতা ভগিনীয়স্য বাসুকিস্তত্ত্ব জরাৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। নমঃ জরাৎকারু মুনিপত্নী।